আসসালামু আলাইকুম। আমি সেলিনা চৌধুরী আপনাদের সবাইকে আরও একবার আমার ক্রাফট চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই ছোট্ট ফ্রুটস বাস্কেটটি, যার কিছু ফল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তবে বেশিরভাগ ফলই আমি লাস্ট পর্বে শেয়ার করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর পাশে যেই সবজির বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এটা টিউটোরিয়ালও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটার লিঙ্কও দিয়ে দিব। আর এখন যেই ফুলের বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার সেলিনাস ক্রিয়েটিভিটি যে চ্যানেলটা আছে সেখানে আছে। তো আমি সেখান থেকে চেষ্টা করব এটার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এখন চলে এলাম মূল ভিডিওতে। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা ছোট্ট স্ট্রবেরি, আর বাকি যেই আম, কলা আর কমলা আছে সেগুলো অলরেডি আমি আমার লাস্ট পর্বে শেয়ার করেছি। তো এই যে স্ট্রবেরির যে ডোটা আমি নিয়েছি, প্রথমে এটাকে একটু হাত দিয়ে ঘষে মসৃণ করে দিবেন। তারপর এই যে নিচের অংশটা, সেই পার্টটা একটু সূচালো করবেন না, বাট একটু চোখ্খা করে নেবেন। তবে স্ট্রবেরির মাথাটা কিন্তু একদম চোখ্খা হয় না, সেই দিকটা খেয়াল রাখবেন। আর উপরের যে চড়া দিকটা আছে ওটাকে উপর থেকে একটু চ্যাপটা করে দিবেন। আর এগুলো যেহেতু ছোট ছোট, সেই জন্য আমি টুথপিক দিয়ে এভাবে হোল করে দিচ্ছি। যদি আপনারা বড় বানান, সেই ক্ষেত্রে আপনারা শাসলিকের যে কাঠি আছে সেরকম একটা মোটা কাঠি দিয়ে ডটস করে দিবেন। এখন স্ট্রবেরির উপরে যে পাতা আর ডাঁটি সংযুক্ত থাকে সেটা দেখাচ্ছি। এটা যেহেতু ছোট, এটাকে আসলে ওভাবে করা সম্ভব হবে না, সেজন্য আমি ছোট্ট ছোট্ট এরকম লম্বা লাইন তৈরি করে এভাবে ক্রিস ক্রস করে বসিয়ে দিচ্ছি। তো আমারটা যেহেতু ছোট, 3টা বসানোর পরেই হয়ে গেছে। আর আপনারা যদি বড় স্ট্রবেরি বসান, সেই ক্ষেত্রে পুরোটা সবুজকে একটা গোল সার্কেলের মতো করে নেবেন, তারপর কেচি দিয়ে কেটে কেটে আপনারা বসাতে পারবেন। তো এরপর যেটা করছি, একটা টুথপিক দিয়ে ওই গোড়াগুলোকে একটু চেপে দিয়েছি, আর মাঝখানে হোল করে একটা ডাঁটিও বসিয়ে দিলাম। বাস, এটা কিন্তু খুবই সহজ। এখন আমি আপনাদেরকে একটা আঙ্গুলের ছড়া তৈরি করে দেখাচ্ছি। আর এটার জন্য আমি পিঙ্ক আর গ্রিনকে মিক্সড করে ঠিক এরকম হালকা একটা কালার তৈরি করে নিয়েছি। আর এই আঙ্গুরগুলো শুকিয়ে কিন্তু মেরুন যে আঙ্গুর আছে সেগুলোর মতো হবে। আর একটু খেয়াল করে দেখুন, আমি এরকম একটু লম্বাটে লম্বাটে ওভাল শেপ করে এগুলোকে প্রথমে 3টা দিয়েছি, তারপর 2টো, তারপর একটা দিয়েছি প্রথমে। এরপর পিছনটা যে জয়েন্টটা আছে সেগুলোকে আপনারা এভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে দিবেন। তবে আবারও বলে দিচ্ছি, আপনাদের ডো যদি শক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই এই পর্যায়গুলোতে গ্লু ব্যবহার করবেন। এবার আমি নিচ থেকে আবারও 2টা এবং একটা দিয়ে দিলাম। এটা জাস্ট আমি ছোট্ট একটা ছড়া তৈরি করেছি। আর আপনারা একইভাবেই কিন্তু এভাবে কয়েকটা তৈরি করে আপনারা বাস্কেটের বিভিন্ন জায়গায় কিন্তু কয়েকটা আঙ্গুরের থোকা ইজিলি বসাতে পারবেন। তো এটা যেহেতু ছোট বাস্কেট, আমি একটাই থোকা তৈরি করলাম। আর এই যে পাতাটাকে জাস্ট হাতে নিয়ে 3টা কোণা বের করে দিচ্ছি। আর এটা খুবই ছোট, তো আপনারা যদি বড় তৈরি করেন সেই ক্ষেত্রে একটা গোল সবুজ নিয়ে কেচি দিয়ে কেটে কিন্তু আপনারা এই পাতার শেপটা দিতে পারবেন। এখন আমি একটা টুথপিক দিয়ে জাস্ট একটু এঁকে দিলাম, তারপর এটাকে আঙ্গুলের যেই থোকা আছে সেটার উপরে এভাবে জয়েন করে দিচ্ছি। আর এখন আমি সবুজ আর সাদা যে ক্লে আছে সেটা মিক্সড করে খুবই হালকা কালারের কিছু জিনিস তৈরি করে নিব, বাড়তি কিছু পাতা। আর এই যে সবুজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুকিয়ে এই বাস্কেটের সবুজ কালারটার মতো হবে। সো বুঝে শুনে আপনারা এই জিনিসগুলো করবেন। আমি জাস্ট কিছুই না, এভাবে ফ্ল্যাট করে এবড়ো থেবড়ো করে জাস্ট নিচের দিকটা একটু চোখ্খা করে করে কিছু পাতা তৈরি করে নিচ্ছি। এগুলো আমরা বাস্কেটের পাশে এবং বাস্কেটের মাঝখানেও যদি আপনারা দিতে চান সেটাও পারবেন। তবে এবড়ো থেবড়ো করে চোখ্খা, চড়া, চ্যাপটা বা এই ধরনের বাঁধাকপির পাতার মতো কিছু পাতা তৈরি করে নেবেন আপনারা। আর পাতার যে গোড়াটা সেটা একটু চোখ্খা করে করে রাখার চেষ্টা করবেন। কেন করবেন সেটা যখন আমি এগুলো জয়েন করব তখন দেখিয়ে দিব। আর এই তো কিছু ক্লে দিয়ে আমি এরকম মুড়িয়ে মুড়িয়ে কিছু কার্ভ, এটাকে কি বলে আমি আসলে জানি না, এগুলো দেখা যায় যে লতা পাতা কিংবা বিভিন্ন ধরনের বাস্কেটের মধ্যে দেখা যায়। তো সেই জন্য আমি সবসময় এগুলো অ্যাড করি, দেখতে ভালো লাগে। আর আমি যেহেতু ফলের সাথে একটু ডার্ক পাতা ব্যবহার করেছি, তাই আশপাশের পাতাগুলো একটু হালকা নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি, যারা আমাকে সব সময় বলেন যে আপু তেলাপোকা খেয়ে ফেলে, তারা কিভাবে শুকাবেন। ঠিক এভাবে একদম ছোট জালিযুক্ত যে ঢাকনাগুলো আছে সেগুলো নিচে রেখে উপরে একটা ভারী কিছু দিয়ে রাখবেন, যাতে এগুলো একটু বাতাস পায়, কারণ এগুলো বাতাসেই শুকাবে। তারপর যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর এগুলো তেলাপোকা খেতে পারবে না।
আর এই তো আমার যে ফলগুলো বানিয়েছি সেগুলো শুকানোর পর কি সুন্দর রং ধারণ করেছে সেটাই একটু দেখালাম। আর এগুলোর মধ্যে টেক্সচার পেন্ট করে কিন্তু আমি একটু টেক্সচার দিব, সেটা আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা বাস্কেট তৈরি করে দেখাচ্ছি। এর আগে কিন্তু সেম বাস্কেটটাই আমি তৈরি করে জুট দিয়ে জড়িয়েছি বা একটু পুঁতি ব্যবহার করেছি। আর আপনারা চাইলে যে ফুলের বাস্কেটটা আছে সেটার মতো লেসও বসাতে পারেন, তবে আজকেরটার উপরে আমি সিমেন্টের একটা প্রলেপ দিব, সেটা দেখিয়ে দিচ্ছি। তো বাস্কেটটা বানানোর সময় একটু খেয়াল রাখবেন, মোটামুটি এটা যেহেতু ফ্রিজে লাগাবো সেই জন্য আমি হাফ মানে সার্কেলের 3 ভাগের 2 ভাগ নিয়েই সার্কেলটা কেটে নিই, তারপর এটা পাশে ঠিক এভাবেই আরেকটা কার্ডবোর্ড দিয়ে জড়িয়ে নিই। তো আপনারা যদি এটা সেন্টার পিস বা কোথাও রাখতে চান সেক্ষেত্রে গোল করেও বাস্কেটটা নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপও নিতে পারেন। আর আজকের বাস্কেটটা যেহেতু ফলের বাস্কেট, এটার মধ্যে আমি একটা হ্যান্ডেল দিব, আর এটার জন্য একটু মোটা টাইপের একটা তারের উপরে আমি গেঞ্জির পাতলা একটা কাপড় জড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মোটামুটি বাস্কেটের আন্দাজে আমি একটু মোটা করে নিয়েছি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে যে কোনো শেপে কার্ভ করে আপনারা বাস্কেটের উপরে হ্যান্ডেল হিসেবে বসাতে পারেন। চাইলে সরাসরি এভাবে লম্বা করেও বসাতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে একটু মাথাটা বাঁকা করে যে কোনো শেপ দিয়েও বসাতে পারেন। তো আপনারা যদি আমার মতো তারের উপরে কাপড় জড়ান সেই ক্ষেত্রে যেটা করবেন, কাপড়টা যখন জড়াবেন ফাঁকে ফাঁকে একটু গ্লু দিয়ে জড়াবেন, তাহলে আর এই কাপড়টা ঘুরে যাওয়ার বা নড়ে যাওয়ার চান্স থাকবে না। আর এই তো আজকে আমি ঠিক এরকম একটা শেপ দিয়েছি, আর যে জয়েন্টটা তার উপর আমি অনেক বেশি গ্লু দিয়ে এটাকে মোটামুটি একদম ফিক্সড করে দিচ্ছি। যদিও এটার উপর আমাদের সিমেন্টের লেয়ারটাও হবে, তারপরেও কিন্তু আপনাদেরকে এটা খুব মজবুত করেই লাগাতে হবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি হোয়াইট সিমেন্ট বা যে ফিলিং পাউডার আছে, সেটাও আপনারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি প্রথমে বেশি করে গ্লু দিয়ে নিয়েছি, ধরতে পারেন হাফ টেবিল চামচের মতো গ্লু দিয়েছি। তারপর আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি। অবশ্যই আপনারা দুটো মানে লিকুইড মিশিয়ে মিক্সচারটা তৈরি করবেন, শুধু গ্লু কিংবা পানি দিয়ে করবেন না। পানি দিয়ে তো অবশ্যই না, বেশি পানি দিলে এই হার্ডবোর্ডটা নরম হয়ে ফুলে ফুলে এবড়ো থেবড়ো হয়ে যাবে, শুকানোর পর কিন্তু কার ভালো লাগবে না। আর এই টেক্সচারটাকে কিন্তু আমি মানে যে পেস্টটা এটাকে আমি একেবারে ঘন করে তৈরি করেছি। তো দেখতে তো পেলেন আমি চামচ দিয়ে জাস্ট এরকম ডটস দিয়েছি, চাইলে আপনারা সেরকম করেও যে কোনো ডিজাইন দিতে পারেন, আবার চাইলে এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবেও ডিজাইন দিতে পারেন। আর আপনাদের হাত যদি পাকা হয় অবশ্যই আপনারা এটাকে কোণের ভিতরে ঢুকিয়ে উপরে মেহেদির মতো যে কোনো ডিজাইন দিয়েও এটা তৈরি করতে পারবেন। এখন আমি যেটা করছি, আমি যে হার্ডবোর্ডটা সেট করেছি তার আশপাশে কিন্তু যথেষ্ট ছোট ছোট ফুটা আছে, এগুলো আমি প্রথমে বন্ধ করে দিয়েছি, তারপর এটাতে একটা ফিনিশিং লেয়ার দিচ্ছি। তো আপনারা যদি এই বাস্কেটটাকে একদম প্লেন রাখতে চান সেক্ষেত্রে চামচ দিয়ে এরকম আঁকাআঁকি না করে সরাসরি এই পেস্টটাকে এর মধ্যে বসিয়ে দিবেন, তারপর বাকি স্টেপগুলো ঠিক রেখে আপনাদেরকে আমার মতো করলেই হবে। তো যাক, আমি মোটামুটি সবখানেই এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি, আর গোড়ার দিকে আমি চেষ্টা করেছি একদম ভালো করে নিচ থেকে সাইড থেকে উপর থেকে এই লেয়ারটা ভালো করে দিয়ে দেওয়ার। যে হ্যান্ডেলের উপরে কাপড়টা জড়িয়েছি তার উপরেও কিন্তু আমি এই পেস্টটা লাগিয়ে দিচ্ছি। আর এই তো এটা শুকাতে কিন্তু সময় লাগবে না, যদি আপনারা আমার মতো এরকম হোয়াইট সিমেন্ট দিয়ে সেম মিক্সচারটাই তৈরি করেন, এটা শুকাতে খুব বেশি হলে 5 থেকে 6 ঘন্টা লাগবে। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের পেস্টগুলো শুকায়নি 5-6 ঘন্টা, সেই ক্ষেত্রে অবশ্যই সময় দিয়ে এটাকে শুকিয়ে নেবেন। এখন দেখুন একটা শিরিষ কাগজ মানে সেন্ড পেপার যেটাকে বলি আমরা, সেটা দিয়ে এটার উপরে একটু ঘষে নিচ্ছি, কারণ এর উপরে একটু মানে খসখসে ভাব থাকবে। তো আপনারা যদি এরকম একটা শিরিষ কাগজ দিয়ে ঘষে নেন তাহলে এর উপরে যে খসখসে ভাব সেটা চলে যাবে। আর এখন বলছি আমি আপনাদেরকে এটা কয়েকভাবে দেখাবো, সেই জন্য এটার উপর এখন রং করিনি। তো আপনারা চাইলে এটাতে কাজ করার আগে মানে ফলগুলো সেট করার আগে এটাকে রং করে নিতে পারেন, চাইলে পরেও রং করতে পারেন। আর আপনারা চাইলে এটাতে যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আবার রং দিয়ে এটার উপরে বাস্কেটের যে বুননোর ডিজাইন করা হয় সেটাও করতে পারেন। তো আমি বাস্কেটের ভিতরে বরাবরের মতোই ককশিট সেট করে দিয়েছি, তারপর ফলগুলো বসিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা। আর এখানে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই বাস্কেটটাকে কিন্তু সাদা রেখে তার উপরে এরকম সুইট হোম, ফ্যামিলি কিংবা লাভ এই ধরনের সাইনও লিখতে পারেন। তো যাক, আজকে যে ফলগুলো আছে সেখান থেকে আমি এই ফলগুলো নিচ্ছি, আর হচ্ছে যে পাতাগুলো তৈরি করেছি সেখান থেকে কিছু পাতা নিয়ে নিচ্ছি। আর এই পাতাগুলো আমি বিভিন্ন শেপের তৈরি করেছি, আর সামনের ভিডিওগুলোতে হয়তো আমি আপনাদেরকে আরও কিছু পাতা দেখিয়ে দিব।
শুধু খেয়াল রাখবেন যখন এই ফলগুলো বসাবেন তখন একই কালার যেন পাশাপাশি না হয়, মানে কালার কম্বিনেশনটা ঠিক রেখে বসাবেন। আর এখানে দেখুন আমি আমটা বসানোর পর যখন অরেঞ্জটা বসাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে সামনের ফলগুলো দিলে অরেঞ্জটা দেখা যাবে না, সেই জন্য আমি যেটা করেছি ছোট্ট একটা ককশিট ছিঁড়ে অরেঞ্জের নিচে বসিয়ে দিয়েছি। আর সামনে আমি আপেলটা বসিয়েছি, আবার আঙ্গুরটাও বসাচ্ছি, আর আঙ্গুরের নিচেও কিন্তু আমি ছোট্ট একটা ককশিট সেট করে দিয়েছি। তো এগুলো আসলে আপনারা আপনাদের পছন্দ মতো বাস্কেট বা আপনাদের ফল অনুযায়ী সেট করবেন। আমার মতোই যে করতে হবে এমন কোনো কথা নেই, কারণ এক একজনের ফলের সাইজ এক এক রকম হবে, তখন বসাতেও সমস্যা হবে। আর একটু খেয়াল করুন, আমি বলেছিলাম বাস্কেটটা আমি 3 ভাগের 2 ভাগ রাউন্ড সার্কেলটা নিয়েছি, তো হ্যান্ডেলের পিছনে আমি একটু জায়গা রেখেছি, হ্যান্ডেলের সামনেই কিন্তু আমি ফলগুলো সেট করেছি যাতে ফ্রিজে প্রবলেম না হয়। তো আপনারা যদি ফুল বাস্কেট তৈরি করেন সেক্ষেত্রে তো আর এত কিছু খেয়াল না করলেও চলবে। ফলগুলো বসানোর পর আমি এর ভিতরে বসিয়ে দিচ্ছি এখন পাতাগুলো। আর পাতাগুলো বানানোর সময় বলেছিলাম মাথাগুলো চোখ্খা রাখতে, তাহলে কিন্তু এই যে এভাবে আপনারা ফলের ফাঁকে ফাঁকে বসিয়ে দিতে পারবেন এবং ভিতরে যে ককশিট আছে তার মধ্যে ইজিলি সেট হয়ে যাবে। তবে সেট করার আগে প্রত্যেকটা চোখ্খা জায়গায় আপনারা একটু বেশি করে গ্লু দিয়ে তারপর এগুলোকে পুশ করে ঢুকিয়ে দিবেন। যদি আপনাদের পুশ করতে সমস্যা হয় সেক্ষেত্রে টুথপিক বা শার্প যে কোনো একটা কিছু দিয়ে হোল করে তারপর পাতাগুলো বসিয়ে দিবেন। আমি ফল এবং অন্য পাতাগুলোর সাথে সামঞ্জস্য রেখে এখানে পাতাগুলো সেট করেছি। তো এই যে এবড়ো থেবড়ো কিছু জিনিস তৈরি করেছি সেগুলো আমি ফাঁকে ফাঁকে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটা ফলের মাঝখানেও বাড়তি কিছু পাতা সেট করে দিতে পারেন, তবে সেটা আমি করব না। আমি ভিতরটা এরকম সাদাই রাখবো যাতে ফলগুলো দেখতে আলাদা আলাদা মনে হয় বা স্পষ্ট বোঝা যায়। এরপর এখানে অ্যাক্রিলিক যেই কালার আছে সেই কালারটা দিয়ে আমি ফলগুলোর উপরে একটু টেক্সচার দিয়ে দিচ্ছি, কারণ আমরা যদি এই ক্লেটা দিয়ে মিক্সড করে টেক্সচার দিতে যাই পরবর্তীতে শুকানোর পর কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যায়। সেজন্য আমি যেটা করি পরে অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে আমি টেক্সচারটা দিয়ে দিই। তো সবুজ কালারটা যেহেতু একঘেয়েমি হয়ে গেছে সেজন্য আমি আমার যে অ্যাক্রিলিক সবুজ কালারটা আছে সেটা দিয়ে প্রত্যেকটা সবুজের উপরেও একটু মানে ব্রাশ করে দিয়েছি যাতে এক একটার কালার এক এক রকম আসে। আপেলের উপরে সাদা কিছু ডটস দিয়ে হাত দিয়ে একটু ঘষে দিয়েছি। সবাই জানেন আপেলের উপরে কিন্তু একটু সাদা, পিঙ্ক, লাল এরকম মিক্সড থাকে। আর স্ট্রবেরির উপরেও আমি কিছু ডটস দিয়ে দিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি এই যে বাস্কেটের উপরে আমি অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে এভাবে সুইট হোমটার উপরেও কিন্তু পেইন্ট করে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তবে আমি এটাকে পুরোটাই ব্ল্যাক করে ফেলবো। আর ব্ল্যাক করার পর আপনারা এটার মধ্যে সবুজ, লাল, নীল দিয়ে ফোম দিয়ে একটু একটু ট্যাপ ট্যাপ করে এই বাস্কেটের বিভিন্ন কালার দিতে পারেন। তবে আমি এটার মধ্যে গোল ব্রাশ করব। আর এই যে পেইন্ট করার পর একটু দেখিয়ে দিলাম, আমি ফলের মাঝখানে যেই সাদা সাদা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সাদা রেখে দিয়েছি যাতে ফলগুলো ভালোভাবে বোঝা যায়। আর এখানে মেটালিক যে গোল্ড আছে সেটা ব্যবহার করছি। তো এটা অনেকেই দেখতে চেয়েছেন সেজন্য একটু দেখিয়ে দিলাম। এখানে বিভিন্ন ভাষায় এই পেইন্টটার নাম লেখা। তো যাক, এই যে আমি যেই টেক্সচার পেইন্ট দিয়ে বাস্কেটের শেডটা দিয়েছি সেই শেড মতোই লম্বালম্বি করে গোল কালারটা ব্রাশ করে নিচ্ছি। মানে গোল কালারটা পুরো করে ফেলবেন না, যেটাকে আমরা ডাস্ট পেইন্ট বলি সেটা করছি। তো মোটামুটি পুরোটা বাস্কেটে আমি সেম করে করে নিলাম। আর এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই বাস্কেটের নিচে বা সাইডের দিকে আপনারা সুন্দরভাবে এটার মধ্যে সুইট হোম হোম গোল কালারটা দিয়ে লিখতে পারবেন। আর চমৎকার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে মেটালিক গোল্ড কালারটা সেটা খুবই হালকা একটা টেক্সচার আমি সম্পূর্ণ ফল পাতার উপরেও করে দিলাম। আর একটু খেয়াল করে দেখুন জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে বা কতটা শার্প মনে হচ্ছে। তবে একটু খেয়াল করে এই গোলটা ব্রাশ করবেন যাতে কালারগুলো ঢেকে না যায়। আর এখন ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। আজকেও আমি ক্লিয়ার যে নেল পলিশটা আছে সেটাই ব্যবহার করছি, আপনারা চাইলে বার্নিশটাও ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি শুধু ফলের উপরেই নেল পালিশটা দিচ্ছি, বাস্কেটের উপরে আমি আর দিচ্ছি না, কারণ গোল্ড পেইন্টটা করার পর এটা এমনিতেই গ্লসি বা শাইনি হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে আরও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এই বাস্কেটটাকে পুরোপুরি তৈরি করে বেশ বড় করেও সেমভাবে ফল তৈরি করে সেমভাবে বাকি কাজগুলো করে টি টেবিল যা আছে সেটার মধ্যেও রাখতে পারেন, চাইলে শোকেজেও রাখতে পারেন, আবার চাইলে ডাইনিং টেবিলের ছোট্ট ছোট্ট পিস হিসেবেও ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু ম্যাগনেট হিসেবেই ব্যবহার করব সেই জন্য এটা পিছনে ছোট্ট একটা ম্যাগনেট লাগিয়ে দিলাম।
আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমি চেষ্টা করি কিন্তু আপনাদেরকে একদম খরচ ছাড়াই জিনিসগুলো করে দেখানোর জন্য। এগুলো যদি আপনারা টুকটাক করে কিছু জিনিস কাছে রাখেন তাহলে কিন্তু এগুলো বানাতে আপনাদের কোনো ধরনের খরচও হবে না। তো যাই হোক, এই ছিল আপনাদের জন্য আমার আজকের টিউটোরিয়াল। কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।